আমার সাবান একদম রেডি হয়ে গেছে। এই যে কত সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, সিন্ধু রুম্পা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো একদম ঘরোয়াভাবে নিম সাবান। এই গরমের জন্য, এত গরম পড়েছে, নিম সাবান মাখলে সবারই ত্বক খুব সুন্দর থাকে, সবাই আমরা জানি। তাই আজকে ঘরোয়া পদ্ধতিতে বানাবো। তার জন্য দেখুন এক গোছা নিম পাতা নিয়ে নিয়েছি। গ্রামে তো নিম গাছের অভাবই নেই। আর এই যে নিয়েছি দেখুন অ্যালোভেরা, এই যে যতটা লাগবে ততটাই ধুয়ে পরিষ্কার করে নেব। আর নিয়েছি হলুদ, কাঁচা হলুদ। আর এইটা কি বলুন তো বন্ধুরা, এটা হচ্ছে তুলসী, গগন তুলসী, যার স্মেল খুব সুন্দর স্মেল, মানে দারুণ স্মেল। নর্মাল যে তুলসীটা হয় না, তার থেকে গগন তুলসীর গন্ধ দারুণ এবং এর কাজও বিশাল। এই জন্য আমি গগন তুলসী নিয়েছি। আপনারা যদি কমেন্ট করে অবশ্যই আমি গাছ দেখাবো, আমাদের বাড়িতে অনেক গাছ আছে এটা। তো আমি এই তুলসী পাতা দিয়েই আজকে সবকিছু দিয়েই আজকে নিম সাবান বানাবো, দেখতে থাকুন। প্রথমে নিম পাতাটাকে ভালো করে বেছে নেব যাতে পোকা টোকা না থাকে। দিয়ে এরকমভাবে ছিঁড়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে আমি ধুয়ে নেব। আগে এরকম করে বেছে নিতে হবে যাতে পোকা না থাকে, অনেক সময় ফান থাকে, তার জন্য আমি বেছে নিচ্ছি। এই যে অনেকটা পরিমাণে নিম সাবান যত হোক, তার জন্য নিম পাতাটা দেখো অনেকটা বেশি পরিমাণে নিয়েছি। অনেকটা বেশি পরিমাণে নিম পাতা লিয়া লিছি। এবারে হলুদটাকে আমি ছাড়িয়ে নেব। যা বাতাস হচ্ছে বন্ধুরা, এগুলোকে আবার ছেঁকনিতে ছেঁকতে হবে। এবারে এরকম করে ছোট ছোট করে ওর মধ্যে দিয়ে দেব। একটু আদ্রু ছাল থাকলে কোনো সমস্যা নেই, ছেঁকলে সব চলে যাবে। এই যে দেখুন দিয়ে দিলাম। আর এই যে অ্যালোভেরাটাকে ভালো করে এই যে ছালটাকে ছাড়িয়ে নেব। অ্যালোভেরাটাকে একটু অনেক সময় ধরে কেটে রেখেছিলাম, ওর যে একটা হলুদ রঙের একটা আঠা থাকে, তো ওটাকে আমি বের করে ফেলে দিয়েছি। ওটা কেটে রাখলে একা একা গড়িয়ে চলে যায়। ওইটা অনেক সময় শ্যুট হয় না অনেকের, মানে ওটা প্রায় লোকেরই শ্যুট হয় না, গা চুলকায়। ওটা ওই থেকে যায়, ভীষণ পরিমাণে গা চুলকায়। আমি এটাকে নিয়ে ফেলে দিয়েছি। এই যে মাঠটাকে নিয়ে নেব। অ্যালোভেরার জুস হয় বন্ধুরা, কারা কারা খেয়েছেন যদি খেয়ে থাকেন কমেন্ট করবেন। আমরা কিন্তু খেয়েছি, চাইলে একটা রেসিপিও দেখাতে পারি অ্যালোভেরার জুসের। এই যে এরকম করে, এই দেখুন এই যে বের করে নিয়েছি। কিছু ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, মিক্সিতে মিক্সড করে নেব। এবারে ছেঁকে নেব। এই যে ছেঁকনির সাথে ছেঁকে নিচ্ছি। ভালো করে ছেঁকে নিতে হবে, নাহলে এর ভিতরে যা থাকবে এইগুলো তো সফট হবে না যদি না ছেঁকা হয়। এই দেখুন এই দেখুন এগুলো দিলে তো আর সাবানটা সফট হবে না, তাই ছেঁকে নিতে হবে। মেন জিনিসটা চলে গেল আর এটা থেকে যাবে। এই যে দেখুন এইগুলো বেরিয়েছে, এগুলোকে ফেলে দেব। এটা কিন্তু যেখানে সেখানে ফেলবো না। এই দেখুন আমাদের কুঁদলি গাছ, তার গোড়াতেই আমি দিয়ে দিচ্ছি। এইখানে ওর গোড়া, এই যে এই দিকটা, এই যে এখানে আমি দিয়ে দিলাম।
সার হবে, মানে পোকামাকড় যাতে না লাগে এই জন্য এর গোড়াতেই আমি দিয়ে দিলাম। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে জল দিয়ে দেবো। নিম সাবান শুধু যে গরমেই মাখা হয় তা নয়, গরম শীত সবসময়ের জন্যই মাখা যায়। এবং আমরা এই গরমে দেখবেন নিম বেগুন খাই, যেমন নিম সাবানও এই গরমে মাখলে গা চুলকানি অনেক কিছু থেকে, মানে খোস প্যাঁচড়া থেকেও এ করা যায়, মুক্তি পাওয়া যায়। তার জন্য এবারে মেন উপকরণটা নিয়ে নিচ্ছি। আমি সোপ বারটা অনলাইনে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো গায়ে মাখা সাবান দিয়েও, হোয়াইট কালারের যে কোনো সাবান দিয়েই করতে পারেন। আমি কিন্তু সোপ বারটা অনলাইন থেকে নিয়েছি। এইটাকে পিস পিস করে নেব। আপনাকে এর মধ্যে নিয়ে নেব, সসপ্যানে নিয়ে নেব। ওখানে যে জলটা গরম বসিয়েছিলাম ওর মধ্যেই এই যে সসপ্যানে যে দিয়েছি সাবানটা, এবার দেখুন জলটা গরম হয়ে গেছে কড়াতে। এই যে সসপ্যানটা এভাবে ধরলে দেখবেন গলে যাচ্ছে। এই দেখুন আস্তে আস্তে গলতে শুরু করেছে। এইভাবে আমি ধরে রাখবো, কিছু সময় পরে পুরো গলে যাবে। কি সুন্দর গলে যাচ্ছে দেখুন, এই যে গলা শুরু হয়ে গেছে। এদিকে উনুনের আঁচটাও দিয়ে রেখেছি আর এদিকে ধরে রেখেছি। পুরো গলে গেছে। এবারে এর মধ্যে ছেঁকনিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নামিয়ে নিচ্ছি। এই দেখুন একটা বুদ উঠে গেছে, দেখুন এইটা যাতে না যায় তার জন্য ছেঁকে দিচ্ছি। এই বুচকাইটা দেবো না বলে আমি ছেঁকে দিলাম, তবুও উঠবে জানি, তো যতটা পারা যায়। এই দেখুন কতটা বুদ থেকে গেছে। এইটাকে আবার জলের মধ্যে বসিয়ে দেব। হালকা হালকা করে এরকম করে নাড়তে থাকবো। এই যে এইভাবে দেখুন হচ্ছে, একটু পাতলা আছে, তার জন্য আমি এর মধ্যে বসিয়ে একটু ফুটিয়ে নেব। এরকম ভাবে আর একটু সময় ফুটিয়ে নেব। দেখুন ফুটে ফুটে কতটা কমে গেছে, দেখুন দাগ বসে আছে। এবার নামিয়ে নেব। ছুরির সাহায্যে একটু ঘুটে নিচ্ছি, এটা কিন্তু গরমই আছে। ঢেলে দেব। গরম গরম ঢালতে হবে বন্ধুরা। ব্যাস, এখানেও বাটিতে একটু তেল মাখিয়ে নিয়েছি, আপনারা যে তেল পারেন দিতে পারেন। আমার হাতের কাছে সরষের তেল ছিল তাই দিয়ে দিয়েছি। একটু দেখুন হালকা করে তেল মাখিয়ে নিয়েছি, দিয়ে বাটিতে ঢেলে দেব। দেখা যাক বাটিতে বসে নাকি। এবার এটা থাক, জমাট বাঁধুক। কত সময় পরে জমাট বাঁধে সেটা অবশ্যই জানাবো। তাহলে এটা ঠান্ডা হতে থাক, আমি ততকে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার সাবান একদম রেডি হয়ে গেছে, আমি তুলে নেব। আর এটা সে যে বুজবুজানি মতন ছিল বলে দেখুন উপরটা একটু বুজবুজ টাইপের হয়েছে। সবগুলো তুলে নিচ্ছি। আর কি সুন্দর হয়েছে, এই যে হাতে মেখেও দেখাবো। সবগুলো হয়ে গেছে। এবার চলুন তাহলে, আর এইটা বাটিরটা করবে কি, এই যে দেখুন, এই যে দেখুন বাটিরটা আমি দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখুন। এই যে এবারে মেখে দেখাবো এইটা নিয়ে। ফেনা উঠছে দেখুন, এই যে দেখুন হাতে পুরো ফেনা ভরে যাচ্ছে, একদম রেডি।
রান্না করেছিলাম আগে, সেই এগুলো দেখুন সব উঠে গেল, কি সুন্দর দেখেছেন কত সুন্দর ফেনা হয়েছে।